ভাই জমির ব্যবসা রেখে কি এখন গাড়ি ব্যবসা করতেছেন নাকি? না ভাই, এটা কি বললেন? এই জমি যেখানে, জমির উপরে আমার গাড়ি। ও আচ্ছা আচ্ছা, মানে এই জমিটাই আপনার? জি। আচ্ছা, অনেকে তো ভাবে যে ভাই আপনার এই জমিতে কি গাড়ি ঢুকবে, অনেকে ভাবে না। তো আজকে আমরা গাড়ি নিয়ে সরাসরি জমিতে চলে আসছি। কি ট্রাকে নিয়ে আসছেন গাড়ি? ট্রাকে? তাহলে চালা দেখাবো। অলরেডি আমি যাওয়ার সময় ভিডিও করে পাঠাই দিব, যাদের এই মন্তব্য থাকবে তাদের মোবাইলে পাঠাই দিব। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে রাস্তা, সামনে রাস্তা। জি, 21 ফিট রাস্তা। 21 ফিট রাস্তা, অনায়াসে গাড়ি চলে আসে। আমরা আসছি গাড়ি নিয়ে। জি, মূলত জায়গাটা দেখাবো আজকে। কোথায় লোকেশনটা? কোথায় লোকেশনটা? উত্তরা আজমপুর রেল লাইন থেকে 1 কিলো পূর্বে, চালাবন আকবর টাওয়ার, অর্থাৎ এই যে 72 ফিট হাইওয়ে রোডের পাশে যে গার্মেন্টসটা, ডেজলিং গার্মেন্টস নাম। আচ্ছা আচ্ছা, এই এলাকা, এই স্থানের নাম হলো আকবর টাওয়ার বলে। আচ্ছা, ঠিক ওই গার্মেন্টসের পিছনেই কিন্তু আমাদের প্রজেক্টটা। বাহ, চমৎকার। এবং মেইন রাস্তা তো এখান দিয়ে? জি জি, এই গার্মেন্টসটার উল্টা পাশে কিন্তু মেইন রোড। জি, যেটা মেইন রোডে আসার জন্য মেইন রোডের পিছনেই আমাদের প্রজেক্টটা। এখানে একটা রোড আছে, চেকুন রোড বর্তমান। আচ্ছা, এটা ধরেন প্রস্তাবিত 21 ফিট, বাট এখন আছে 8-10 ফিট আছে। তো এটা ধরেন ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার পাশ দিয়ে, এখান দিয়ে কিন্তু আমরা এই যে বেরোনোর রাস্তা আছে একটা 21 ফিট। এটা চমৎকার। তার মানে হচ্ছে যে এখানে আপনার জমি কতটুকু টোটাল? এখানে 22 কাঠা। 22 কাঠা। জি। আচ্ছা, তো এখানে দুটো টাওয়ার বিল্ডিং হবে, দুইটা টাওয়ার হবে, দুইটা বিল্ডিং হবে। মূলত জায়গাটা আপনার এখান থেকে একদম শুরু নাকি? একদম শেষ পর্যন্ত। একদম শেষ পর্যন্ত। এবং এই যে টিন শেডের এই পাশ দিয়ে? জি জি, এই পুরো বাউন্ডারি। আচ্ছা, পুরো বাউন্ডারি। চমৎকার। এখানে একটা প্ল্যানিংটা বলেন, যে যেহেতু আপনার শেয়ার প্রজেক্ট। জি, শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট, বিল্ডিং নির্মাণ হবে যেখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবে জমি শেয়ারের মালিক হিসেবে। জি জি জি, জমি সহ ফ্ল্যাটের মালিক। আচ্ছা, একটু বুঝিয়ে বলেন যে আসলে কিভাবে হবে। এখানে আমাদের একটা বিল্ডিং এ মানে আপনার 5টা ফ্ল্যাট থাকবে। হ্যাঁ, 5টা ফ্ল্যাট থাকবে। আমরা গত ভিডিওতে আমরা বলেছিলাম G+10। আমরা কিন্তু G+10 হিসেবেই আমরা মানে মোটামুটি সেল প্রায় শেষের পথে G+10। কিন্তু আমরা মানে দুঃখের বিষয়, আমরা G+10 আমরা কি পাচ্ছি না, আমরা পাচ্ছি G+9। G+9 পাওয়ার কারণে এখন যাদেরকে আমরা ধরেন G+10 বিক্রি করতে পারি, আমরা এখন G+10 আমাদের কিন্তু এখন একটা লস এটা হিসেবে, কারণ আমরা এখানে 5টা ফ্লোর আমরা পাচ্ছি না, মানে 5টা ফ্ল্যাট। তো যাই হোক, আমরা এখন G+10 হিসেবে, G+9 হিসেবে আমরা এখন সেল করব। G+9 10 তলা ভবন। আচ্ছা, একটা ফ্লোরে 5টা করে ফ্ল্যাট থাকবে। 13 আপনার 1530 স্কয়ার ফিট কমন স্পেস সহ 1530 স্কয়ার ফিট একটা ফ্ল্যাট থাকবে। বাহ, কমন সহ 1530 স্কয়ার ফিট। আচ্ছা, আলাদা আলাদা যেহেতু ভবন হবে এখানে, মানে আলাদা আলাদা টাওয়ার হবে, বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর একসাথে হবে। জি, তাই তো? আচ্ছা, এমনি বেসমেন্টে কি আপনার গাড়ি পার্কিং গ্রাউন্ড? যৌথ, সবাই একদম যৌথ মালিক থাকবে। আচ্ছা, যৌথ। এখানে যতগুলা গাড়ি ঢুকবে, ভাড়া উত্তোলন, ভাড়া দেওয়া হবে, ভাড়া উত্তোলন করে ভাড়ার মালিক সবাই থাকবে। আচ্ছা, সবাই থাকবে। জি, ওকে, চমৎকার। আচ্ছা, কি থাকবে একটা ফ্ল্যাটের মধ্যে? বেডরুম কয়টা? 3টা বেড, ড্রয়িং, ডাইনিং, কিচেন এবং 3টা বাথ, 3টা ব্যালকনি। এটা ফ্ল্যাটের ভিতর থাকবে। আচ্ছা, ফ্ল্যাটে থাকবে। আচ্ছা, এছাড়াও আপনাদের রুফটপে ধরেন রুফটপে আমরা আসলে এখন আমরা ভিডিওতে এটা বলতে চাই না, কারণ যেহেতু যৌথ প্রজেক্ট, আমাদের যৌথ মিটিং হয় কন্টিনিউ, প্রতি মাসে মাসে মিটিং হবে। সেইখানে আমরা কি করব এটা সবার পছন্দে এবং সিদ্ধান্তে সেটা করা হবে। আচ্ছা, কবে থেকে কাজ শুরু করবেন? এটা আমরা মোটামুটি আমরা এই জুন থেকে আমরা স্টার্ট করব আর কি, এরকম আশা। জুন থেকে স্টার্ট করবেন? আচ্ছা, তার মানে কতদিন লাগবে হ্যান্ডওভার দিতে? 3 বছর। 3 বছরের মতো টাইম লাগবে। যারা মূলত আসলে উত্তরার এই আশেপাশে থাকে, উত্তর খান এবং দক্ষিণ খান যেটাই বলেন না কেন, যারা এই এরিয়াতে বসবাস করে, তারা কিন্তু আসলে শেয়ার প্রজেক্টগুলোতে আমাদের আজকে ভিডিও দেখলে তারা খুশি হবে, কারণ যে তার বাড়ির পাশেই হয়তো বা এটা প্রজেক্ট এমন হতে পারে। এবং আরেকটা কথা হলো যে এই উত্তর খান দক্ষিণ খান কিন্তু সম্পূর্ণ রাস্তাঘাট সেনাবাহিনীদের হাতে, এবং সেনাবাহিনীরা তখন নির্মাণ কাজ শুরু করছে। তো আমি যখন ভিডিও করি ধরেন 1.5-2 মাস আগে, তখন কিন্তু এই রাস্তার কাঁচা অবস্থা ছিল, নির্মাণাধীন অবস্থা ছিল, হাঁটার অবস্থা ছিল না, যে হেঁটে যেতে পারতেন। এখন কিন্তু এমন রাস্তা হয়েছে, মানে একদম, মানে আপনি চাইলে আজমপুর থেকে 5 মিনিটের মধ্যে এখানে আসবেন, চলে আসা যায়, খুব ইজি রাস্তা হয়ে গেছে। আচ্ছা, তো এখানকার নাগরিক সুযোগ সুবিধা নিয়ে একটু যদি বলতেন। আপনি এই প্রজেক্ট থেকে বের হলে 5 মিনিটের মধ্যে কি পাবেন? মিনিমাম 8-10টা ব্যাংক পাবেন। হ্যাঁ, তারপরে মাইলস্টোন স্কুল, বাংলা ভাষণ, ইংলিশ ভাষণ, দক্ষিণখান থানা, তারপরে আছে আপনার মানে কলেজ আছে পাশে, মেডিকেল আছে, তারপরে ধরেন বাজার তো নিকটে একদম, এই গার্মেন্টসটার পাশেই বাজার। আচ্ছা, হ্যাঁ, বাজার 2টে পাবেন, একটা হলো চালাবন
চালাবন চৈতি গার্মেন্টস এখানে বাজার, আর একটা পাবেন আপনি মাজার চৌরাস্তার বাজার। দুটো বাজার পাবেন, বড় বড় বাজার, এবং আপনার শপিং মলও আছে। শপিং মলও আছে, জি। ওকে, চমৎকার। তার মানে হচ্ছে এই আশেপাশে কিন্তু স্কুল, কলেজ, শপিং মল, বাজার থেকে শুরু করে সবকিছু আছে, হাসপাতাল এবং মসজিদ। এবং এই রোডে তো প্রচুর ব্যাংক আছে। হ্যাঁ, আমি তো বললাম যে মিনিমাম 8 থেকে 10টা ব্যাংক পাবেন। ব্যাংক রয়েছে, জি। আচ্ছা, কত টাকা খরচ হবে এখানে? শেয়ার কত করে নিচ্ছেন আপনি? এখানে শেয়ার মূল্য নিচ্ছি ভাইয়া 14 লক্ষ টাকা। 14 লক্ষ টাকা জমি শেয়ার মূল্য, জি। আর কনস্ট্রাকশন করতে আপনার এখানে খরচ হবে মিনিমাম 38 থেকে 40 লক্ষ টাকা। 38 থেকে 40 লক্ষ টাকা, ওকে। তার মানে টোটাল খরচ হচ্ছে আমাদের, টোটাল খরচ হবে 38 থেকে 40 লক্ষ টাকা, একদম চাবি বুঝে পাওয়া পর্যন্ত, একদম হ্যান্ডওভার পর্যন্ত, অলমোস্ট জমি সহ। আচ্ছা ভাই, এবার আমি একটা বলি, যেহেতু আমি অন্যান্য প্রজেক্টে আমার কলিজার ভাইদের অর্থাৎ প্রবাসী ভাইয়েরা যে অফার চায় এবং অনেক কষ্ট করে দেশের মায়া ত্যাগ করে বাইরে থাকে, তাদের জন্য কন্টিনিউ আমি একটা অফার নিয়ে আসি। তো এই মে মাসের মধ্যে ইনভেস্টার আসবেন, ইনভেস্টার জন্য আরো বিগ আছে অফার এবং ডিসকাউন্ট এবং বলেন সুবিধা সব ধরনের পাবেন। আর পাবেন প্রবাসী ভাইয়েরা যারা এই মে মাসের মধ্যে রেজিস্ট্রেশন করবেন, 1 লক্ষ টাকা ডিসকাউন্ট, মাত্র 13 লক্ষ টাকায় শেয়ারটি নিতে পারবেন। 1 লক্ষ টাকা ডিসকাউন্ট একদম স্পেশাল অফারে, যারা একদম শর্ট টাইমে মে মাসের মধ্যে যারা বুকিং দিবেন এবং রেজিস্ট্রি নেবেন। জি। আচ্ছা, রেজিস্ট্রির জন্য আলাদা খরচ আছে? হ্যাঁ, ওটা অবশ্যই হারে যেটা আসে ওটা দিতে হবে, এটা দিতে হবে, ওকে। তো খুবই চমৎকার একটা প্রজেক্ট আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে একটা বিল্ডিং হবে যেখানে নিজেরা জমির মূল্যটা আগে পরিশোধ করলে জমিটা রেজিস্ট্রি হয়ে যাবে, এরপরে কনস্ট্রাকশনের টাকাটা ধাপে ধাপে দিবেন। ভাই, যদি হয় এমন যে আপনারা বলতেছেন 36 মাস এটা রেডি হবে, যদি এটা সময় বেশি লাগে সেক্ষেত্রে? ভাই, বেশি লাগে না, বরঞ্চ টাকা যদি থাকে, টাকার মানে কালেকশন ঠিক থাকে, তাহলে এটা 30 মাসে করা সম্ভব। টাকা যদি ঠিকমতো না আসলে তখন এই যে আমরা ধীরে ধীরে নেওয়ার জন্য 36 মাসটা। আচ্ছা, হ্যাঁ, তারপরেও যদি কখনো কোনো বিঘাত না ঘটে, কোনো সমস্যা না হয়, তাহলে আমরা প্রতি মাসে যেহেতু মিটিং হয়, এই আলোচনার সাপেক্ষে কিন্তু আমাদের কাজটা দ্রুত এবং স্লো হওয়ার সিদ্ধান্তে আমরা চলে আসি। আচ্ছা, যখন স্লো হয়, কেন স্লো হচ্ছে এর জন্য আমরা এটা সমাধান করি। আচ্ছা, হ্যাঁ, আমরা যদি মনে করি যে না আমরা সবাই ঠিকঠাক মতো আমরা মানে কমিটি করে আমরা 30 মাসের মধ্যেই বিল্ডিংটি হ্যান্ডওভার দিব, সেটাও সম্ভব ভাই, সেটাও সম্ভব। জি, টাকায় অনেক কিছু হয় আসলে। আচ্ছা, তো মেইনলি আসলে দর্শক এই মুহূর্তে আপনারা পুরোটা ভিডিওতে হয়তোবা বুঝতে পেরেছেন যে আমরা ডিটেইলে আলাপ করার চেষ্টা করেছি। এবং ভাই, আপনি তো অবশ্যই কন্টিনিউ বলেন, আমাদের কিন্তু এই এলাকায় 15টা প্রজেক্ট, এবং আপনি অনেকগুলো প্রজেক্টে ভিডিও করেন, হ্যাঁ, রেগুলার করি আমরা। তো এবং আমি আমাদের যে অফিসটা উত্তরখান আপনার মাস্টারপাড়া আয়াপাশি ব্যাংকের পাশে, এবং তার পাশে কিন্তু আমার 3টা ফার্নিচার দোকান আছে। আমি কিন্তু 2 যুগ যাবত ওখানে ফার্নিচারের বিজনেস করি। আমার কিন্তু এখানে অনেকেই অনলাইনে সুপরিচিত। আমি যে ফার্নিচার ব্যবসা করি, ওর পাশাপাশি এই ব্যবসা। যাও, এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই, আস্থা পাওয়ার জন্য, যে আমি 2 যুগ যাবত যেহেতু এখানে সততার সঙ্গে ব্যবসা করে যাচ্ছি, তো তার পাশাপাশি এই ডেভেলপার বিজনেস। তার মানে একটা মানুষ যদি প্রতারক হয়, একটা মানুষ যদি কারোর সঙ্গে খারাপ করে এবং বিজনেসের সাথে কথা যদি মিল না থাকে, সে কিন্তু বেশি দিন বিজনেস করতে পারে না। তো এটা হলো তার বাস্তব প্রমাণ। আমি অনলাইনে বিজনেস করি, আমি যদি কারোর সঙ্গে মানে খুব খারাপ করি বা ধরেন কথা কাজ ঠিক না রাখি, তাহলে কিন্তু এখানে আমি এই অনলাইনে বিজনেস করতে পারবো না। সুতরাং আমি যেহেতু অনলাইনে বিজনেস করি দীর্ঘদিন যাবত, আপনারা সেই জায়গা থেকে বলবো আমি আপনার সেই আস্থা জায়গাটা খুঁজে পাবেন, এবং আমাদের প্রজেক্ট এবং অফিস যদি ভিজিট করেন তাহলে হয়তো সেটা প্রমাণিত হবে আর কি। এক্স্যাক্টলি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আমি বলবো অবশ্যই আপনারা সরাসরি আসবেন প্রজেক্টে, এসে কথা বলবেন। শাহিন ভাই যেহেতু আছে দীর্ঘদিন ধরে, উনি এই পেশার সাথে জড়িত, ওনার যেহেতু অন্য বিজনেস রয়েছে, সুতরাং আপনারা আসলে এই এলাকায় যেহেতু উনি পরিচিত, খুবই ট্রাস্টেবল একজন মানুষ, সুতরাং আপনি আসবেন, এসে কথা বলবেন। আপনার যদি সব কিছু দেখে ভালো মনে হয়, দেন আপনার এখানে একটা শেয়ার বুকিং দেবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।